আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটি পড়ব, বইটি মুসলিম যুবকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। বইটির নাম নববী চরিত্রের আলোকে সুখময় জীবনের রহস্য। বইটির লেখক ডক্টর শাইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। আজকের পর্বে মূল আলোচনার বিষয় থাকবে: ১. যারা কখনো উপকৃত বা সফল হতে পারবে না। ২. আমরা কেন বহুমুখী দক্ষতা অর্জনে মনোনিবেশ করব। ৩. প্রতিনিয়ত নিজেকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকুন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দুরুদ ও সালাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হামদ ও সালাতের পর। সম্মানিত পাঠক পাঠিকা, যখন আমার বয়স 16, তখন ডেল কার্নেগির প্রতিপত্তি ও বন্ধুলাভ নামক একটি চমৎকার বই আমার হাতে আসে। বইটি আমি অনেকবার পড়েছি। প্রতি মাসে একবার বইটি পড়ার পরামর্শ দিয়েছেন লেখক। আমি সেভাবেই পড়েছি। মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে তার লেখা পদ্ধতিগুলো ক্রমান্বয়ে অনুশীলন করে এর আশ্চর্যজনক প্রভাবও লক্ষ্য করেছি। লেখক প্রথমে মানুষের সাথে আচার ব্যবহারের একটি নীতিমালা প্রণয়ন করে এর প্রায়োগিক অনেক উপমা উদাহরণ উত্থাপন করেছেন, যেমন রুজভেল্ট, লিঙ্কন, জোসেফ এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনে ঘটে যাওয়া এ সংশ্লিষ্ট কিছু ঘটনাও তিনি তুলে ধরেছেন। আমার মনে হয় লেখক আলোচ্য গ্রন্থে শুধু পার্থিব সুখশান্তির কথাই আলোচনা করেছেন। তিনি যদি ইসলাম সম্পর্কে জানতেন আর ইসলামী আমল আখলাক সম্পর্কে লিখতেন, তাহলে তিনি ইহ পরলৌকিক উভয় জগতের সুখ সমৃদ্ধি অর্জনে অনেকখানি সহায়ক হতেন। তিনি যদি মানুষের সাথে আচার ব্যবহারের এই যোগ্যতাকে ইবাদতে রূপান্তরিত করতেন, তাহলে কতই না উত্তম হতো। কারণ বান্দা ইবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। কিছুদিন পর সংবাদ পেলাম বেচারা ডেল কার্নেগি আত্মহত্যা করেছেন। তখন আমার ধারণা হলো যে বইটি অত্যন্ত চমৎকার ও মানব জীবনের জন্য পথ নির্দেশক হওয়া সত্ত্বেও তা দ্বারা লেখকের নিজেরই কোনো উপকার হলো না। এরপর আমি চিন্তাভাবনাকে ধাবিত করলাম আমাদের অতীত গৌরবময় ইতিহাসের দিকে। তাতে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরাম ও মুসলিম উম্মার বিশিষ্ট ব্যক্তিগণের জীবনের সামাজিক আচার ব্যবহারে এমন অনেক উত্তম আদর্শ রয়েছে যা আমাদের অনুকরণ এবং অনুসরণের জন্য যথেষ্ট সহায়ক। এরপর থেকেই এই বিষয়ে লিখতে শুরু করি। তাই বলা যায়, আলোচ্য গ্রন্থটি আমার 1 মাস বা 1 বছরের পরিশ্রমের ফল নয়, বরং সুদীর্ঘ 20 বছরের গবেষণা ও অভিজ্ঞতার ফসল এতে সংযোজিত হয়েছে। আর মহান আল্লাহ এ পর্যন্ত আমাকে 20টিরও অধিক গ্রন্থ প্রণয়নের তৌফিক দান করেছেন। 2-1টি বইয়ের 20 লাখেরও অধিক কপি ছাপা হয়েছে এবং তা পাঠকের হাতে পৌঁছেছে। তা সত্ত্বেও আমার কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান মনে হয় লাখেরও অধিক জ্ঞান সমৃদ্ধ ও উপকারী আলোচ্য গ্রন্থটি। এজন্য বলা যেতে পারে এই গ্রন্থের বাক্যগুলো কলমের কালিতে নয়, কলবের হরফে লেখা। আর প্রতিটি শব্দের পরতে পরতে গেঁথে রয়েছে আমার অন্তরের ধ্বনি প্রতিধ্বনি, চিন্তাভাবনার নির্যাস তৈরির এক একটি বাক্যমালা। তাই আমি এর প্রতিটি শব্দ অন্তরের অন্তঃস্থলে অনুভব করে তা থেকে লিখে এর বাক্যগুলোকে হৃদয় থেকে হৃদয়ে আমানত রাখতে চেয়েছি, যেন এর পাঠক হৃদয়ে মর্ম গভীরভাবে রেখাঙ্কিত করে। পরিশেষে আমার একান্ত আবেদন, যদি কোনো পাঠক পাঠিকা এ গ্রন্থে বর্ণিত বিষয়গুলোর অনুশীলন করে এর শিক্ষা নিজ জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন, অর্জিত অভিজ্ঞতা বিকশিত করার সাধনা করেন, তাহলে আমার বিশ্বাস সত্যিকারভাবেই তিনি জীবনকে উপভোগ করতে সচেষ্ট হবেন, ইনশাল্লাহ। আর যারা বইটি পড়ার পর অনুভূতি জানিয়ে আমাকে উপকৃত করবে, আমি তার প্রতি অত্যন্ত আনন্দিত হব, অত্যন্ত কৃতজ্ঞ এবং সুদূর থেকেও তার কল্যাণ কামনায় দোয়া করব। পুস্তিকার শেষ প্রান্তে এসে মহান আল্লাহর কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন সবাইকে লেখাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আর একমাত্র তার সন্তুষ্টির জন্যই এ প্রচেষ্টাকে কবুল করে এর সফলতা ব্যাপক করেন। শুরু করছি মূল গ্রন্থ। এখন পড়ব যারা কখনো উপকৃত বা সফল হতে পারবে না। আমার মোবাইলে একদিন একটি খুদে বার্তা সম্বলিত লেখা এলো। তাতে লেখা ছিল, জনাব, আত্মহত্যার বিধান কি? বার্তাটি পেয়ে আমি প্রেরকের নম্বরে ফোন করলে ওপাশ থেকে এক তরুণের কণ্ঠস্বর শুনতে পেলাম। তখন তাকে বলেছিলাম, দুঃখিত, আমি তোমার প্রশ্নটি বুঝতে পারিনি, প্রশ্নটি পুনরায় করো। সে অত্যন্ত বিরক্তির স্বরে বলল, এ প্রশ্ন একেবারেই সুস্পষ্ট। আমি জানতে চেয়েছি আত্মহত্যার বিধান কি। আমি উত্তর দিয়ে তাকে চমকে দিতে চাইলাম, তাই মুচকি হেসে উত্তর দিলাম, মুস্তাহাব।
এমন উত্তর শোনার জন্য ছেলেটি প্রস্তুত ছিল না। সে উচ্চস্বরে জিজ্ঞেস করল, কি বললেন? আমি বললাম, যা বলছি তা ঠিকই বলেছি। তুমি কি এটাই ভেবেছিলে যে আমি তোমার সাথে আত্মহত্যার পদ্ধতি নিয়ে আলোচনা করব? যুবকটি চুপ করে রইল। আমি জানতে চাইলাম, তুমি কেন আত্মহত্যা করতে চাচ্ছ? আমি বেকার, আমার চাকরি নেই, কোনো কাজও খুঁজে পাচ্ছি না, তাই কেউ আমাকে মূল্যায়ন করে না। আসলে আমি ব্যর্থ ও অকর্মণ্য একজন মানুষ। যুবকটি এক নিঃশ্বাসে এসব কথা বলেছিল। এরপর সে আমাকে নিজের ব্যর্থতা ও অযোগ্যতার এক দীর্ঘ কাহিনী শোনাল। এটা বর্তমানে অধিকাংশ মানুষেরই একটা বড় সমস্যা। অনেক লোক সবসময় নিজের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে নিজেকে এমন তুচ্ছ জ্ঞান করে যে মর্যাদার শীর্ষে উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে ভাবে, সবার জন্য সম্ভব হলেও আমার পক্ষে অসম্ভব। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা, প্রতিষ্ঠিত হওয়ার আশা করা আমার জন্য শোভা পায় না। আমার স্বভাব ও প্রকৃতিতে কোনো ধরনের পরিবর্তন ঘটবে কিনা সন্দেহ। তাই আমাকে এভাবেই জীবনের গ্লানি বয়ে চলতে হবে অবিরাম। এক আরব কবি যেন এদের সম্পর্কেই বলেছেন, ভূমির অতল গহ্বরে সে রয়ে যায় আমরণ, পর্বতচূড়ায় পৌঁছতে যার মনে ভয় সারাক্ষণ। পাঠক, আপনি কি বলতে পারবেন এ গ্রন্থ থেকে সে উপকৃত হতে পারবে না? এ জাতীয় অন্যান্য গ্রন্থাবলী থেকেও সে লাভবান হতে পারবে না? এ জাতীয় অন্যান্য গ্রন্থাবলী থেকেও সে জীবনপথের আলো গ্রহণ করতে পারবে না? যারা নিজ দুর্বলতার সামনে আত্মসমর্পণ করে সামান্যতেই ভেঙে পড়ে, ভুল আর অসম্পূর্ণতাকে নিজের নিয়তি বলে ধারণা করে বলে, এটা আমার স্বভাবজাত দুর্বলতা, এর থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই আমার। এ স্বভাব নিয়েই আমি বেড়ে উঠেছি, তাই আমার স্বভাব পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর মানুষও আমাকে এমন পেতেই অভ্যস্ত। খালেদের মতো বক্তৃতা করা, আহমদের মতো প্রফুল্ল থাকা এবং জিয়াদের মতো মানুষের প্রিয় ভাজন হওয়া তো আমার জন্য আকাশকুসুম কল্পনা ছাড়া আর কি হতে পারে? যারা এমন ধারণা পোষণ করে তারা এ গ্রন্থ থেকে কোনো ক্রমেই উপকৃত হতে পারবে না এবং এ জাতীয় অন্যান্য গ্রন্থাবলী থেকেও জীবনের আলো গ্রহণ করতে সক্ষম হবে না। একদিন জীবন সাহান্যে উপনীত এক বৃদ্ধের সঙ্গে বসেছিলাম। এখন তার জীবনের সূর্য অস্ত যাবার পথে। সে মজলিসে আরও লোকজন ছিল, অধিকাংশই সাধারণ মানুষ। এক পর্যায়ে আমি শায়েখ আব্দুল আজিজ বিন বাজের একটি ফতোয়ার কথা আলোচনা করলাম। আমার কথা শেষ হওয়া মাত্রই লোকটি গর্বের সাথে বলে উঠল, আমি শায়েখ বিন বাজের সহপাঠী ছিলাম। আজ থেকে 40 বছর পূর্বে আমরা দুজন একসাথে শায়েখ মোহাম্মদ বিন ইব্রাহিমের দর্শে উপস্থিত ছিলাম। গভীরভাবে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বুঝতে পারলাম, শায়েখ বিন বাজের সঙ্গী হওয়ার কারণে তিনি অত্যন্ত গর্ববোধ করে তৃপ্তির ঢেকুর তুলছেন এবং জীবন সংগ্রামে সফলতা অর্জনকারী একজন ব্যক্তির এক সময়ের সংস্পর্শে তিনি আজ নিজেকে মহিমান্বিত মনে করেছেন। একই আছে, আমি এই বাংলা টেক্সটটাকে ন্যাচারাল টোন দিয়ে পড়ে শোনাচ্ছি। আমি মনে মনে ভাবছিলাম, হে জীবন সংগ্রামের প্রবীণ মুসাফির, একজন সফল ব্যক্তির সহপাঠী হতে পেরে আপনি এমন গর্ববোধ করছেন, কিন্তু নিজে কেন সফল হতে পারেননি? দুজন একই পথে হেঁটেছিলেন, আপনি কেন বিনবাজের সমান গন্তব্যে পৌঁছাতে সক্ষম হননি? যখন শায়েখ বিনবাজ ইন্তেকাল করেন, সমগ্র পৃথিবী তার জন্য কেঁদেছিল। সবার চোখ থেকে বেদনার অশ্রু ঝরেছিল, সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছিল। পথে পথে, মিম্বরে মিম্বরে, মেহরাবে মেহরাবে, লাইব্রেরি ও গ্রন্থাগারে কান্নার রোল পড়েছিল। আপনিও একদিন মারা যাবেন, সেদিন হয়তো কেউ কাঁদবে না। সামাজিকতা রক্ষা করা ছাড়া কারো চোখ থেকে আপনার শোকে অশ্রু ঝরবে না। এসব ক্ষেত্রে অনেকেই গর্ববোধ করে, অমুক মহান ব্যক্তির সাথে আমার পরিচয় আছে, তার সাথে আমার বেশ ঘনিষ্ঠতা আছে, আমরা ছাত্রজীবনে একসাথে পড়াশোনা করেছি। কিন্তু প্রকৃতপক্ষে এতে গর্ব করার মতো কিছুই নেই। বরং তিনি যেমন সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন, সেই স্তরে পৌঁছাতে পারাই ছিল প্রকৃত গর্বের বিষয়। তাই আপনিও সাহসী হয়ে এই ভূমিকা পালন করুন। আজকেই সফল হবার সুদৃঢ় সংকল্প করুন। নিজ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নেতিবাচক মানসিকতা বর্জন করুন এবং ইতিবাচক মানসিকতা পোষণ করুন। মলিনতাকে প্রফুল্লতায়, দুশ্চিন্তাকে সুচিন্তায়, কৃপণতাকে দানশীলতায়, ক্রোধকে সহনশীলতায় রূপান্তরিত করুন। দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলা করে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সামনে অগ্রসর হন আর জীবনকে উপভোগ করুন। কেননা জীবন খুবই সংক্ষিপ্ত, এখানে দুশ্চিন্তা করার সময় নেই। তাই সকল দুশ্চিন্তা ত্যাগ করুন। আর কিভাবে দুশ্চিন্তা ত্যাগ করবেন, কিভাবে দুশ্চিন্তামুক্ত সাফল্যময় জীবনযাপন করবেন, তা জানার জন্যই রচিত হয়েছে এ গ্রন্থ। তাই বলছি, আপনিও এ পথ চলায় আমাদের সহযাত্রী হন। ইনশাল্লাহ আমরা একসঙ্গে পৌঁছাতে সক্ষম হব সাফল্যের শীর্ষচূড়ায়। এ পথ চলায় আমাদের সঙ্গী হবেন সেসব সাহসী ব্যক্তি
যাদের রয়েছে উচ্চ মনোবল ও সুদৃঢ় সংকল্প, পেছনের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভের একান্ত আগ্রহ আর সম্ভাবনার প্রতিটি বিন্দু থেকে উপকৃত হবার বিপুল আশা আকাঙ্ক্ষা। সাধারণত মানুষের সুখ দুঃখের কারণগুলো অভিন্ন হয়ে থাকে, যেমন সম্পদের আগমনে, কর্মক্ষেত্রের পদোন্নতিতে বা রোগ মুক্তির কারণে আমরা আনন্দিত হই। কাঙ্ক্ষিত উদ্দেশ্যে সফল হলে আনন্দে আমাদের হৃদয় মন ভরে ওঠে। আর যখন আমরা আর্থিক দীনতার শিকার হই, অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করে ফেলি, অসুস্থ অথবা অপমানিত হই, তখন আমাদের মনে কষ্ট লাগে এবং দুঃখ পাই, হৃদয়ে ব্যথা অনুভব করি। এটাই আমাদের জীবনের স্বাভাবিক ও চলমান অবস্থা। এসব পরিস্থিতিতেও এমন কোনো পথ ও পদ্ধতি খুঁজে বের করা দরকার, যার মাধ্যমে আমরা সবসময় আনন্দিত থাকতে পারব এবং আমাদের কষ্টগুলো আনন্দে রূপান্তরিত করতে পারব, জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করতে সক্ষম হব। জীবনে যেমন সুখ ও আনন্দ থাকবে, তেমনি থাকবে দুঃখ এবং বেদনা, কষ্ট এবং কান্না। মানব জীবনে এটাই চিরাচরিত বিধান। কিন্তু আমরা কেন সামান্য বা অতি নগণ্য বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তাযুক্ত হব? কেন তুচ্ছ কোনো ঘটনা বা দুর্ঘটনায় রাতের পর রাত বিনিদ্র থাকব? দুশ্চিন্তা আপনার অগোছরেই মনের দরজা দিয়ে আপনার ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, দুশ্চিন্তা দূরীকরণেরও অসংখ্য পদ্ধতি রয়েছে এবং সেগুলো পরীক্ষিত পদ্ধতি। এই গ্রন্থে আমরা সেসব পদ্ধতিগুলোই শিখতে সচেষ্ট হব। হৃদয়ের খোলা দরজা বন্ধ করে দুশ্চিন্তার ভূত কিভাবে তাড়াতে হয়, সেসব বিষয় ও পদ্ধতি আমরা এই গ্রন্থে আলোচনা করব। অনেক মানুষকে আমরা দেখি সবাই তাদেরকে ভালোবাসে, তাদের সাক্ষাতে, তাদের সংস্পর্শে, তাদের সাথে কথা বলে আনন্দ লাভ করে। আপনি কি তাদের অনুরূপ হতে চান না? তাদের মতো ভালোবাসা পেতে চান না? তাহলে আপনি কেন সব সময় অন্যের প্রতি মুগ্ধ থাকবেন? নিজে মুগ্ধতার পাত্র হতে কেন চেষ্টা করবেন না? এই গ্রন্থে আমরা কিভাবে নিজেকে মুগ্ধকর করা যায় সেসব প্রসঙ্গ ও পদ্ধতির আলোচনাই করেছি। যখন আপনার চাচাতো ভাই কথা বলে, তখন সবাই চুপ থাকে, মনোযোগ দিয়ে তার কথা শোনে, কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করে। কিন্তু আপনি যখন কথা বলেন, তখন তারা তেমন মনোযোগী হয় না, অন্য কোনো কথা বা কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? এর প্রকৃত রহস্যই বা কি? জ্ঞান, বুদ্ধি, শাস্ত্রীয় দক্ষতা ও তত্ত্বজ্ঞান, সনদ, সার্টিফিকেট, পদ, পদবি সবই আপনার রয়েছে। এরপরেও কেন সবাই আপনার সেই ভাইয়ের কথা শুনে মুগ্ধ হয়, তার প্রতি আকৃষ্ট হয়? এ বিষয়ে কি আপনি কখনো চিন্তা করেছেন? দেখুন, দুটি পরিবারের দুজন বাবা। এক পরিবারের একজনকে দেখলে তার সন্তানেরা আনন্দিত হয়, সব সময় তার কাছাকাছি থাকে, তাকে মনে প্রাণে ভালোবাসে। অথচ আরেক পরিবারের বাবার সন্তানেরা দূরে দূরে থাকে, থাকতে চায় প্রতিকূলতার চোখের আড়ালে। কেন এমন পরিস্থিতি হয়? দুজনেই তো সন্তানের পিতা। কেন এত পার্থক্য? হ্যাঁ, এসব ক্ষেত্রে কিভাবে মানুষের মন জয় করে জীবনকে উপভোগ ও পরিচালনা করতে হয়, আমরা এই গ্রন্থে সেসব পদ্ধতিগুলো তুলে ধরেছি। তাই আমরা শিখব কিভাবে মানুষকে আপন করতে হয়, কিভাবে সব ধরনের মানুষের সাথে চলতে হয়, তাদের মাঝে প্রভাব বিস্তার করতে হয়, তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করতে হয়। আরও শিখব দুশ্চরিত্র লোকদের সাথে কেমন আচরণ করতে হয়, তাদের বশে আনতে হয়। তাছাড়া শিখতে পারব আরও এমন অনেক ধরনের বিষয়। আমরা এ পথ চলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি পদ্ধতি, মানুষ কি ভালোবাসে, নিছক তা জানায় নেই কোনো সফলতা। সফলতা সেসব শিক্ষা ও অভিজ্ঞতায়, যার মাধ্যমে মানুষের ভালোবাসা লাভ করা যায়। আমরা কেন বহুমুখী দক্ষতা অর্জনে মনোনিবেশ করব? একবার আমি দারিদ্র্যপীড়িত একটি অঞ্চলে বয়ান করার জন্য গিয়েছিলাম। অনেক দূরবর্তী এলাকা থেকে সেখানে একজন শিক্ষকও এসেছিলেন। তিনি আমার কাছে এসে বলেন, আপনি আমাদের কিছু ছাত্রের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমি আশ্চর্য হয়ে বলেছিলাম, স্কুল তো সরকারি, সেখানে ফ্রি শিক্ষা ব্যবস্থা আছে, তারপরও আপনার এ ধরনের আবেদনের পেছনে যৌক্তিকতা কি? তখন তিনি বলেন, হ্যাঁ, এ কথা সম্পূর্ণ ঠিক, স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, কিন্তু এখান থেকে যারা ভার্সিটিতে পড়াশোনা করতে যায়, মূলত তাদের জন্যই আমরা ধনবান লোকদের কাছে এ ধরনের আবেদন জানিয়ে থাকি। তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, ভার্সিটিগুলোও সরকারি, সেখানেও ফ্রি শিক্ষার ব্যবস্থা আছে। তাছাড়া ভার্সিটিতে তো ছাত্রদের শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। তখন তিনি বলেন, আমি আপনাকে ব্যাপারটি খোলাসা করে বলছি, আমাদের এখানকার 99% ছাত্রই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে।
আর তাদের যথেষ্ট মেধা ও প্রতিভাও রয়েছে। কিন্তু মাধ্যমিক শিক্ষা শেষ করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার ইত্যাদি বিষয়ে উচ্চশিক্ষার জন্য তারা যখন গ্রামের বাইরে কোনো ইউনিভার্সিটিতে যেতে চায়, তখন তাদের বাবা বাধা দিয়ে বলেন, যতটুকু শিখেছ তাই যথেষ্ট, আর পড়াশোনার প্রয়োজন নেই। এখন বাড়িতে থেকে আমাকে সাহায্য করো, আমার সাথে বকরি চড়াও। আমি একথা শুনে নিজের অজান্তেই জোর গলায় বলে উঠলাম, কি, বকরি চড়াবে? শিক্ষক মহোদয় বললেন, বকরি চড়াবে। তখন বাবার কথা মতো হতবাগা ছাত্রটি বকরি চড়ানো শুরু করে আর নিজের যোগ্যতা ও প্রতিভাকে গলা টিপে হত্যা করে। বছরের পর বছর এভাবে বকরি চড়িয়েই সময় অতিবাহিত করে ছেলেটি। একসময় বিয়ে করে, সন্তানের বাবা হয়। ছেলেরা বড় হয়, তখন সে নিজেও ছেলেদের সাথে অনুরূপ আচরণই করে। তার ছেলেরাও বকরি চড়াতে থাকে, আর এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। এর সমাধান কি? আমি জিজ্ঞেস করেছিলাম। আমরা এই সমস্যার সমাধান কল্পে ছাত্রের বাবাকে বুঝিয়ে ছেলের পরিবর্তে একজন শ্রমিককে বকরি চড়ানোর জন্য নিয়োগ করি। ছেলের পরিবর্তে শ্রমিকটি বকরি চড়ায় এবং সে শ্রমিকের বেতন ভাতা আমরাই বহন করি। তাতে ছেলেটি পড়াশোনার সুযোগ পায় এবং নিজ প্রতিভার বিকাশও ঘটায়। শিক্ষা জীবনের সমাপ্তি পর্যন্ত ছাত্রটির সার্বিক খরচও আমাদেরই বহন করতে হয়। এরপর মাথা নিচু করে শিক্ষক মহোদয় বলেন, এভাবে আমরা একটি প্রতিভাকে বকরি চড়িয়ে নষ্ট হতে দিতে পারি না, আর মানবিক বিবেচনায় এটা আমাদের জন্য উচিত নয়। আমি তার কথা নিয়ে চিন্তা ভাবনা করি। তখন আমার কাছে সুস্পষ্ট হয় যে তিনি ঠিক কথাই বলেছেন। কখনো কারো প্রতিভা ও যোগ্যতাকে নষ্ট করা অনুচিত। আমরা প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়েই সাফল্যের শীর্ষচূড়ায় উপনীত হই। শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, দাওয়াত ও বক্তৃতা এবং জ্ঞান ও গুণের যে কোনো ক্ষেত্রে যারা সফল, আপনি তাদের লক্ষ্য করলে দেখতে পাবেন তারা সকলেই নির্দিষ্ট একটি যোগ্যতা কাজে লাগিয়ে নির্দিষ্ট একটি পদ্ধতি চর্চা করেই সফলতা অর্জন করেছে। আর একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রেও। পারিবারিক ক্ষেত্রে একজন সফল স্বামী, সফল পিতা বা সামাজিক আচরণে একজন অন্তরঙ্গ প্রতিবেশী, ঘনিষ্ঠ সহকর্মী। অনেকের প্রকৃতিগতভাবেই সফলতা লাভের পদ্ধতিগুলো আয়ত্তে থাকে, আবার অনেককে শিখতে হয় আর আলাদাভাবে চর্চা করে সফলতা অর্জন করতে হয়। আমরা আলোচ্য গ্রন্থে সে ধরনের সফল মানুষদের নিয়ে আলোচনা করে তাদের অনুসৃত পথ গভীরভাবে পর্যবেক্ষণ করব। গভীরভাবে দেখব তারা কিভাবে সফলতা অর্জন করেছেন, কোন পদ্ধতি অবলম্বন করে সাফল্য লাভ করেছেন। এক্ষেত্রে আমরাও চিন্তাভাবনা করে দেখব সেসব পদ্ধতি অবলম্বন করে আমরাও সফল হতে পারি কিনা। আমি কিছুদিন পূর্বে পৃথিবীর শীর্ষ ধনীদের একজন শায়েখ সুলাইমান আর রাজেহির একটি সাক্ষাৎকার শুনেছি। আপন নীতি ও চরিত্রে, চিন্তা ও চেতনায় তিনি ছিলেন পাহাড়ের মতো অটল ব্যক্তি। বর্তমানে $মিলিয়ন মালিক তিনি। হাজার হাজার জায়গা জমি কিনেছেন, নির্মাণ করেছেন শত শত মসজিদ এবং অগণিত ইয়াতিমের ভরণ পোষণ করেছেন। এক কথায় তিনি সফলতার শীর্ষ চূড়ায় আরোহণকারী একজন ব্যক্তি। কিন্তু আজ থেকে 50 বছর আগে তার অবস্থান কোথায় ছিল? কিভাবে তিনি পথ চলা শুরু করেছেন? সেসব কথাই সাক্ষাৎকারে বলেছেন। তিনি বলেছেন, আমি অতি সাধারণ একজন মানুষ ছিলাম। দৈনন্দিনের খাবার সংগ্রহ করাটাই আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যেত। কখনো কখনো না খেয়েই দিন কাটিয়েছি। এখনও আমার স্পষ্ট মনে আছে, খাবারের জন্য আমি মানুষের ঘর ঝাড়ু দিয়েছি, রাতভর জেগে জেগে দোকানে দোকানে কাজ করেছি। ভাবনার বিষয় এটাই যে এরপর তিনি দারিদ্র্যের সে অতল গহ্বর থেকে কিভাবে সাফল্যের শীর্ষ চূড়ায় উন্নীত হয়েছেন, কিভাবে জীবনযুদ্ধে জয়লাভ করেছেন, সেসব কথাই বিস্তারিতভাবে বলেছেন। জনাব রাজেহি যেসব পদ্ধতি অবলম্বন করে সফলতা অর্জন করেছেন, যেসব যোগ্যতা কাজে লাগিয়ে জীবনে বড় হয়েছেন, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার পর আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তার মতো যোগ্যতা আমাদের অনেকেরই রয়েছে এবং তার পদ্ধতি অবলম্বন করে আমাদের অনেকের পক্ষেই সফল হওয়া সম্ভব। কিন্তু এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সীমাহীন চেষ্টা ও অবিরাম সাধনা, আর লক্ষ্য ও উদ্দেশ্যের পথে অবিচল থাকা। অভিজ্ঞতাকে স্মরণে রেখে একে কাজে লাগানোর নামই হচ্ছে প্রজ্ঞা। এতেই জীবনের সফলতা অর্জনের পথ প্রশস্ত হয় এবং সৃষ্টি হয় উদ্যম। আর এক্ষেত্রে মনে রাখা উচিত, অভিজ্ঞতা তাকেই বলে যা থেকে মানুষ সর্বোত্তম উপদেশ, শিক্ষা ও সতর্কতা লাভ করে। আর মানুষ প্রায়ই এমন সব জিনিস লাভ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় যা তার জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক ক্ষেত্রে মানুষ নিজেই তার সবচেয়ে বড় ক্ষতিকর কাজটি করে ফেলে। আমাদের সমাজ রাষ্ট্রে অনেকের মাঝেই উল্লেখযোগ্য কিছু করার, জাতিকে কিছু উপহার দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, কিন্তু নেই তা বিকশিত করার প্রাণপণ চেষ্টা। ফলে সে যোগ্যতার,
সে প্রতিভার অপমৃত্যু ঘটে। এমন হাজারো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রয়েছে। আমরা একজন সফল নেতা, অনলবর্ষী বক্তা, বিজ্ঞ প্রাজ্ঞ আলিম হতে পারি না। এ পর্যায়ে শুধু স্বপ্নই দেখে যাই। একসময় আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে হাহাকারে পরিণত হয়। অবশ্য অনেকেই নিজের মধ্যে লুকায়িত প্রতিভা ও যোগ্যতা আবিষ্কার করতে পারে। বাবা মা, ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, পদস্থ কর্মকর্তা, কল্যাণকামী বন্ধু সবাই তার প্রতিভা বিকাশে সাহায্য করে, কিন্তু তাদের সংখ্যা নগণ্য, অতি নগণ্য। এ প্রসঙ্গে আমরা এই গ্রন্থে আপনার সুপ্ত প্রতিভাগুলো বিকাশের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করব। কিভাবে সেগুলো জাগিয়ে তুলতে হয়, কিভাবে বিকশিত করতে হয়, সেসব পদ্ধতি জানিয়ে দেব। আর আপনি যদি সে পথের অনুসারী হতে সচেষ্ট হন, তাহলে উদ্দীপনাকে কাজে লাগানোর চেষ্টায় থাকুন। উদ্দীপনা হারিয়ে ফেলার অর্থ অনুতাপ সঞ্চয় করা, আর উদ্দীপনাহীন হলে অলসতার সৃষ্টি হয়। কর্মহীন আশা এমন এক মরীচিকা যা মানুষকে প্রবঞ্চিত করে এবং এর ওপর নির্ভরশীলকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তাহলে আসুন এবার শুরু করা যাক। একটি চিন্তা: পর্বত বিজয়ী হতে হলে বিক্ষিপ্ত পাথরখণ্ডের পরিবর্তে দৃষ্টি রাখুন পর্বত চূড়ায়। পর্বত আরোহণে সফল হতে হলে লম্ফঝম্পের পরিবর্তে এগিয়ে চলুন দৃঢ় পদে। তাহলে কখনো পদস্খলন হবে না। প্রতিনিয়ত নিজেকে এগিয়ে নেয়ার ব্যাপারে সচেষ্ট থাকুন। আপনি 20 বছরের সাধারণ কোনো যুবককে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন তার একটি নির্দিষ্ট বাচনভঙ্গি ও সুনির্দিষ্ট চিন্তাধারা আছে। এরপর বছর 10 পর পুনরায় তাকে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করবেন তার যোগ্যতা পূর্বের মতোই রয়েছে, তার কোনো পরিবর্তন বা উন্নতি হয়নি। অনুরূপ আরেকজন যুবককে দেখবেন তার প্রতিদিনই উন্নতি হচ্ছে। সে প্রতিনিয়ত নিজের যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। কেন এমন হয়? আসুন এক্ষেত্রে আমরা বাস্তবতার নিরিখে বিষয়টি চিন্তাভাবনা করি। মনে করুন নিয়মিত রেডিও শোনে দুজন ব্যক্তি। একজন এমন প্রোগ্রামগুলোই শোনে যেগুলো তার চিন্তা শক্তির উন্নতি ঘটায়, তার মেধা বিকাশে সহায়তা করে। এর মাধ্যমে ভাষার দক্ষতা, উপস্থাপনার শৈলী এবং আলোচনার পদ্ধতি ও বিতর্কের কলাকৌশল সে আয়ত্ত করে থাকে। আর দ্বিতীয়জন শুধু নাটক, সিনেমা ও গান বাজনা শুনে অহেতুক সময় নষ্ট করে। এবার ভাবুন 5-10 বছর পর দুজনের চিন্তাধারা কেমন হবে? দুজনের মধ্যে কার যোগ্যতা বেশি হবে? নিশ্চয়ই বলবেন প্রথম জনের, কেননা সে সৎ চিন্তাভাবনা, গবেষণা করে অন্তর্দৃষ্টি লাভ করতে সক্ষম হয়েছে। কেবল যোগ্যতাই নয়, আপনি দুজনের আচার আচরণেও লক্ষণীয় ভিন্নতা অনুভব করবেন। প্রথমজন কোনো বিষয়ে দলিল প্রমাণ দেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের শরণাপন্ন হবে, আর দ্বিতীয়জন গায়ক, গায়িকা ও নায়ক নায়িকাদের ডায়ালগ দিয়ে দলিল প্রমাণ উত্থাপন করবে। একদিন এমনই একজন আমার সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠল, আল্লাহ বলেছেন, হে বান্দা, তুমি চেষ্টা করো, আমিও তোমার সাথে চেষ্টা করছি। এ কথা শুনে আমি তাকে সতর্ক করে দিয়ে বলেছিলাম, ভাই, এটা তো কোরআনের আয়াত নয়। আমার কথা শুনে লোকটার চেহারা পরিবর্তন হয়ে যায়। সে একবারই চুপ হয়ে যায়। আমি পরবর্তীতে তার কথাটি নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলাম। এটা মূলত মিশরীয় একটি প্রবাদ। আমার কাছে স্পষ্ট হয়ে যায়, কোনো ধারাবাহিক নাটক শুনতে শুনতে এই প্রবাদ বাক্যটি তার মনে গেঁথে গেছে। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, আমরা যারা পেপার পত্রিকা পড়ি, আমাদের কজনের নজর থাকে অর্থবহ সংবাদ বা ব্যক্তি উন্নয়নে সহায়ক তথ্যসমূহের দিকে, আর কজনের চোখ থাকে খেলার খবর ও বিনোদনের পাতার দিকে? অবশ্যই দ্বিতীয়টার দিকে বেশিরভাগ পাঠকের আকর্ষণ থাকে। এসব কারণে পত্রপত্রিকাগুলোতেও বর্তমানে খেলার খবর ও বিনোদনের পাতা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। আমাদের চিন্তা চেতনা এবং আমাদের গল্প ও আলোচনার মজলিসগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায়। এজন্য সর্বত্রই আমরা বিনোদনকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বর্তমানে বিনোদনের নামে যে অশ্লীলতার প্রচার প্রসার করা হচ্ছে, এসব বিনোদনের পরিণতি হলো ধ্বংস অনিবার্য। কেননা কোনো জিনিস গ্রহণীয় নাকি বর্জনীয় তা একমাত্র চিন্তাভাবনার দ্বারাই প্রমাণিত হয়। যদি আপনি জীবনে বড় হতে চান, তাহলে প্রতি মুহূর্তে আপনাকে নিজের উন্নতির কথা চিন্তা করতে হবে। নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সহায়ক কাজগুলো করতে হবে। বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে যাদের চরিত্র ও আচার আচরণ সুন্দর, তাদের অনুসরণ করতে হবে। আব্দুল্লাহ নামে কর্মঠ ও উদ্যমী এক ব্যক্তি ছিল, কিন্তু তার মাঝে দক্ষতা ও অভিজ্ঞতার কিছুটা অভাব ছিল। একদিন সে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়েছে। দেখল একজন লোক খেজুর গাছের ওপর বসে কাজ করছে। তখন নামাজের সামান্য কিছু সময় বাকি, কিন্তু লোকটির সেদিকে বিন্দুমাত্র মনোযোগ ছিল না। অবস্থা দেখে আব্দুল্লাহ প্রচণ্ড রেগে কঠোর স্বরে বলল, এই বেটা, নেমে আয় গাছ থেকে। নামাজ পড়বি না? শান্তভাবে লোকটি উত্তরে বলে, ঠিক আছে,
নামছি। আব্দুল্লাহ বলল, তাড়াতাড়ি কর, নামাজের কোনো গুরুত্ব নেই। গাধা কোথাকার। গাধা বলাতে লোকটির মাথায় রক্ত উঠে যায়। রাগে অপমানে সে বলতে থাকে, কি বললি, আমি গাধা? দাঁড়া বেটা, এখন তোকে মজা দেখাচ্ছি। এরপর সে একটি লাঠি নিয়ে নিচে নামতে থাকে। অবস্থা বেগতিক দেখে আব্দুল্লাহ চেহারা ঢেকে মসজিদের দিকে দৌড়ে পালিয়ে যায়, যেন লোকটি তাকে চিনতে না পারে। এদিকে লোকটি গাছ থেকে নেমে রাগে ছটফট করতে থাকে। আব্দুল্লাহকে না পেয়ে কাজ ছেড়ে সে বাড়ি চলে যায় এবং কিছুটা শান্ত হয়ে নামাজ পড়ে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য আবার ফিরে আসে। আব্দুল্লাহ আসরের নামাজ পড়তে বের হলে লোকটিকে আগের মতোই গাছের উপর দেখে, কিন্তু এবার পূর্ব অভিজ্ঞতার কারণে দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করে। সে লোকটিকে সালাম দিয়ে বলল, ভাই কেমন আছেন? লোকটি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, এবার ফলন কেমন হয়েছে? লোকটি বলল, আলহামদুলিল্লাহ বেশ উত্তম ফলন হয়েছে। আপনার ফল ও ফসলে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিন। আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান প্রদান করুন। আব্দুল্লাহ লোকটির জন্য দোয়া করল। লোকটি আব্দুল্লাহর দোয়া শুনে খুশি হয়ে আমিন আমিন বলতে থাকে। এবার আব্দুল্লাহ বিনয়ী স্বরে তাকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হয় আসরের আজান শুনতে পাননি। আসরের আজান তো হয়েছে, নামাজের সময়ও ঘনিয়ে এসেছে। এখন একটু কাজ ছেড়ে নেমে এসে নামাজ পড়ে নিন। নামাজের পর ইনশাল্লাহ অবশিষ্ট কাজ শেষ করবেন। তারপর আব্দুল্লাহ তার সুস্থতার দোয়া করে বলল, আল্লাহ তাআলা আপনাকে সবসময় সুস্থ রাখুন। লোকটি খুশি হয়ে বলল, হ্যাঁ অবশ্যই, আমি এখনই নামছি। এরপর সে ধীরে সুস্থে গাছ থেকে নেমে আসে। নিচে নেমে সে আব্দুল্লাহর সাথে মুসাফাহা করল। এরপর বলল, সুন্দর ব্যবহারের জন্য শুকরিয়া, কিন্তু জোহরের সময় যে লোকটা আমাকে দাওয়াত দিয়ে নামাজের কথা বলেছিল, তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম গাধাকে। অতএব লক্ষ্য করেছেন কি দাওয়াত পদ্ধতি পরিবর্তনের গুরুত্ব কত? শিক্ষা, মানুষের বেলায় দাওয়াতের উত্তম পদ্ধতি ও বড় সাফল্য হচ্ছে কারো শত্রুতামূলক আচরণে যেন আপনার অন্তরে ভাইয়ের জন্য সঞ্চিত সুবিবেচনা ও বন্ধুত্বকে ক্ষুণ্ণ করতে না পারে, এবং তাদের দুর্ব্যবহারে যেন কখনো তাদের প্রতি আপনার সদয় ব্যবহারে ঘাটতি সৃষ্টি করতে না পারে। ফলাফল, মানুষের সাথে উত্তম ব্যবহার করুন, মানুষও আপনার সাথে উত্তম ব্যবহার করবে। লোকজনের সাথে বারবার কথা হলেও কখনো কথাবার্তায় বিদ্রুপাত্মক বিষয়ের অবতারণা না করা, এটা হচ্ছে উৎকৃষ্ট মানুষের পরিচয়। শেষ করছি আমাদের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। ফি আমানিল্লাহ।